সাকিব আল হাসান মানেই নতুন নতুন মাইলফলক। এবার টি-20 ক্রিকেটে এক অনন্য অধ্যায় লিখলেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার। ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে ছুঁলেন ৭,০০০ রান প্লাস ৫০০ উইকেটের ডাবল। রোববার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএলে খেলতে নেমেই সাকিব ছুঁলেন এই মাইলফলক। টি-20 ইতিহাসে পঞ্চম বোলার যার উইকেট ৫০০। সবার উপরে রয়েছেন রশিদ খান ৬৬০ উইকেট, জোয়েন ব্রাভো আছেন ৬৩১ উইকেট, সুনীল নারাইন আছেন ৫৯০ উইকেট নিয়ে, ইমরান তাহির আছেন ৫৪৪ উইকেট। কিন্তু এদের মধ্যে কেউই ব্যাট হাতে ৭,০০০ রান স্পর্শ করতে পারেননি। শুধু সাকিবই এখন এই বিরল ক্লাবের একমাত্র সদস্য, যেখানে ৭,৫৭৪ রানের সঙ্গে নিয়েছেন ৫০২ উইকেট। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএলে এবারের আসরে আগের ৪ ম্যাচে নিষ্প্রভ ছিলেন সাকিব আল হাসান। সেই দুর্দশা কাটিয়ে পঞ্চম ম্যাচে এসে ব্যাটে বলে জ্বলে উঠলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। অ্যান্টিগা অ্যান্ড বারমুদা ফ্যালকনসের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তার হাতে উঠল ম্যাচ সেরার পুরস্কার। স্বীকৃত টি-20তে ৪৪তম ম্যাচ সেরার স্বাদ নিলেন তিনি। গতকাল রোববার ৭ উইকেটের বড় জয় পেয়েছে ফ্যালকনস। টস হেরে আগে ব্যাট করতে নেমে পুরো ২০ ওভার খেলে ৯ উইকেটে ১৩৩ রান তোলে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। জবাবে ২ বল হাতে রেখেই ৩ উইকেটে ১৩৭ রান করে জয় নিশ্চিত করে সাকিবরা। সপ্তম বোলার হিসেবে ইনিংসের ১৫তম ওভারে আক্রমণে যান ৩৮ বছর বয়সী সাকিব আল হাসান। বাঁহাতি স্পিনে ২ ওভার হাত ঘুরিয়ে মাত্র ১১ রান খরচায় উইকেট শিকার করেন ৩টি। নিজের প্রথম ওভারে মোহাম্মদ রিজওয়ানকে ফিরতি ক্যাচ বানান, আর পরের ওভারে কায়েল মাইটস ও নাবিন বিদাইসির উইকেট তুলে নেন সাকিব। বোলিংয়ের পর ব্যাট হাতেও জ্বলে উঠলেন তিনি। ৪-এ নেমে খেলেন ২৫ রানের জড়ো ইনিংস। ১৮ বল মোকাবেলায় ২টি ৪ ও ১টি ছক্কা হাঁকান তিনি।